সকল সাবজেক্টে এমসিকিউ নিয়ে চলে আসলাম 5 মিনিট ক্লাসের পক্ষ থেকে। আমি রাকিব হাসান। 30টা এমসিকিউতে 7 থেকে 9টি পেলে পাস করাবে এবং 25টা এমসিকিউ থেকে 5 থেকে 7টি পেলে পাস করাবে। এইচএসসি এক্সাম 2024 গুড নিউজ। তো এইসব সাবজেক্টগুলো যদি কম পায় এমসিকিউতে তাহলে কি পাস করাবে? 30টা এবং 25টার এই দুইটা বিষয় নিয়ে একসাথে কথা বলছি। যদি দুইটা সাবজেক্টে যদি ফেল যায় তাহলে পাস করাবে, কিন্তু 2 থেকে 3টা বা 4টা যদি ফেল যায় তাহলে পাস করাবে না। 4 সাবজেক্ট যোগ করার পরেও যদি ফেল আসে তাহলে পাস করাবে। তা হচ্ছে একটি সত্য যে 2টার অধিক যদি সাবজেক্টে ধরেন আপনার 4 সাবজেক্ট যোগ করার পরেও আপনার 2টা সাবজেক্টে ফেল গেছে, তখন আপনারে পাস করিয়ে দেবে এই 2টা সাবজেক্টে। ঠিক আছে? তো আপনাদের একটি বিষয় আমি বলছি, এমসিকিউ যারা এখন এই পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষার পরে এমসিকিউগুলো মিলেছেন, এই এমসিকিউগুলো কতটুকু সত্য এই বিষয়ে আমি আমার সাথে যেটা হয়েছিল সেটা আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং বলছি। এটা খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার এমসিকিউ বাসায় এসে মিলিয়েছিলাম, আমার 8টি ঠিক হয়েছিল। কয়টি ঠিক হয়েছিল? 8টি। ঠিক আছে? তো আমি যখন এসএসসির রেজাল্টটা পেলাম তখন আমার এমসিকিউ এই গণিত সাবজেক্টে আমার 17টি ঠিক হয়েছিল। এটা বলার মূল কারণ হচ্ছে যে আমরা যে পরীক্ষাগুলো বা এমসিকিউ পরীক্ষা দেওয়ার পরে আমরা এমসিকিউগুলো মিলিয়ে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, এটা হচ্ছে 100% থেকে 50 বা 70%গুলো হয়, আবার 10-15%ও হতে পারে। কারণ হচ্ছে আমরা অনেকজন ভুল সাজেশন দিয়ে দেয়, আপনারা সেটা ভুল সমাধান দিয়ে দেয়, সেটা আপনারা সংগ্রহ করে আপনারা মিলান, দেখা যায় কারোর হচ্ছে 20টা, কারোর হচ্ছে 25টা। যাদের হওয়ার কথা 20টা তাদের হচ্ছে 10টা, যাদের হওয়া 5-7টা তাদের হচ্ছে 10 থেকে 15টি। এই জন্য হতাশায় পড়ছেন। তো এই বিষয়ে আর কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের 5 মিনিট ক্লাসের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।